জানি কি আর কত পথ বাকি চলার, আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা। কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা। বন্ধু, এভাবেই চলবে নাকি বাদ্য বাজনা কিছু বাজবে? চাহিদার খাতা তো অনেক লম্বা। তোমরা যেভাবে আরম্ভ করছো রাত তো ফুরিয়ে যাবে। হ্যাঁ, আমারও না খিদে পেয়েছে। আহ? তোমার খিদে পেয়েছে? এসো এসো বন্ধু, আমি তোমাকে পেট পুরে খাওয়াবো। দেখেছো বন্ধু, আমার মতো আরেকজন খিদেওয়ালা মানুষ পাওয়া গেছে। দাঁড়াও, তোমাকে আমি খাবারের ব্যবস্থা করছি। আসো, আরে আসো। এই ইজারা, আল্লাহ, আল্লাহ আমাকে শক্তি দাও, শক্তি দাও আল্লাহ। দুষ্টু চক্রের বক্রবিধান এ আমি কোথা থেকে আনবো? প্রথম কথা হলো, আমি এসবের কিছুই জানি না। আর দ্বিতীয়ত, তুমি যা বললে আমি জানি তা সম্ভব না। কিন্তু তারপরও আমি শুনবো, শুনতে আমাকে হবেই। আমার মা শামশিরা অন্ধকারের রাজত্ব কায়েম করতে গিয়ে সম্রাট জুলফিকারের অস্ত্রের আঘাতে আহত হয়ে পাথর হওয়ার দিন গুনছে। আর ওই মহানুভব কালাজি আমাকে নীতিবাক্য শোনাচ্ছে। বলো আয়না বুড়ি, শুরু করো তোমার দুষ্টু চক্রের নগর বৃত্তান্ত। মাথা গরম না করে শোন তবে মুখ। দুষ্টু লোকের মিষ্টি কথা ছুরির থেকেও ভারী। সেই চক্রের প্রথম দিকে নির্মলা সুতারি, ডাইনে রেখে রসুল নদী, কান বরাবর দৃষ্টি। ছড়িয়ে আছে কসাইগিরির অদ্ভুত এক সৃষ্টি। শ্বেত সাগরের উদয় পানে হাওয়ায় করে খেলা, দত্তি দানব পাহারাতে সঙ্গে তাদের চেলা। কি রে মেয়ে, এখনই যে দম বন্ধ হয়ে গেল? আরো আছে, শোন তবে। সাত বণিকের সপ্ততরীর পালের কঠিন সুতো, সঙ্গে যে চাই শতকোটির মিথ্যে হাঁচির গুতো। খান্তা পিসির মন্দ মেদ, সেলাই করা চাদর, রুক্ষ হয়ে বুঝতে হবে সেই চাদরের আদর।
তবেই পাবে নৌকাদারের বিশেষ ঘরের চাবি। সেইখানেতেই লুকিয়ে আছে কল্প মৃগের নাভি। সব এড়িয়ে নাক বাঁচিয়ে ঢুকতে হবে গুহায়। সেথায় আছে বক্র বিধান, কিতাব তোমার সহায়। সোজা কথা সোজা ভাবে তুমি কোনোদিনও বলতে শেখোনি? তার থেকে অনেক সহজ কথায় তোমাকে বুঝিয়েছি। আরে তো চিন্তা কিসের, সঙ্গে আমি আছি তো রে পাগলা। তুমি বিষয়টা বুঝতে পারছো না। তুমি যা বলেছো আমাকে অনেক কিছু জোগাড় করতে হবে। এখন কোথায় পাবো সপ্ত তরীর পালের সুতো, কোথায় পাবো মৃগনাভি, আর ওই শতকোটি মিথ্যে হাঁচি? হাঁচতে হাঁচতেই তো আমার জীবন শেষ। না না, সহজ যদি কিছু থাকে সেটা বল। কোন লক্ষ্যে পৌঁছতে গেলে সোজা রাস্তায় যে কিছু হয় না মেয়ে। কিছু পেতে হলে তো পরিশ্রম করতেই হবে রে পাগলা। না, আমি খুঁজে বের করব সহজ রাস্তা। বৃথা সময় নষ্ট করো না, হাতে যা কাজ আছে তা জলদি শেষ করো। আমি জানি আমার কি কাজ। তুমি আমাকে সবসময় শেখাতে এসো না তো। তুমি রাগ করলে কি হবে আলেয়া? ওই কাজ দিয়ে তো কালাজি নামায় এখানে পাঠিয়েছে রে পাগলা। আমাকে আগে ওই মাহিরা মেয়েটাকে দেখে নিতে হবে। ইন্দিরা, কিন্তু ইন্দিরা যদি সেলিমের প্রেমে পড়ে যায়, প্রেমের শক্তি কাটিয়ে ইন্দিরা যদি আর কখনো এই আধারে ফিরে আসতে না পারে? না না, সেই সুযোগ কখনোই দেয়া যাবে না। কিন্তু আমি যে ইন্দিরার চোখে প্রেম দেখেছি। প্রেম প্রেম ভালোবাসা এসবের আমি কিছুই বুঝি না, কিন্তু আমি যা দেখেছি তা ছিল শুধু মায়া, যা প্রেমের চেয়েও ভয়ঙ্কর। মায়ার জগতে শুধু মন্দের বাস, ভালোর সেখানে কোনো স্থান নেই। তাহলে অন্ধকার মুছে যাবে। না 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 না, ওদের থামতেই হবে। প্রেমের কাছে প্রতিশোধের ইচ্ছা বেড়ে যেতে পারে না। গ্রামের নিরীহ মেয়েদের জোর করে প্রাসাদে নিয়ে গিয়ে যে অন্যায় আমি করেছি, তা আজ বাইরে না বের হলে কিছুতেই জানতে পারতাম না। সুলতান, আপনি একজন পিতা, নিজের মেয়েকে পাওয়ার জন্যই তো আপনি এই কাজটি করেছেন। কিন্তু বারবেক, আমি যে ক্ষতি করেছি তার জন্য কি আল্লাহ আমার শাস্তি দেবেন না? আমি তো সুলতান, আমার সমস্ত প্রজাই আমার কাছে সন্তান, আর আমি একজন সন্তানের জন্য আমি এরকম একটা অন্যায় কাজ করে ফেললাম। ছি ছি ছি, নিজেকে আমি কিছুতেই ক্ষমা করতে পারছি না। অপরাধী বলে মনে হচ্ছে আমাকে। কি করলাম আমি? ছি ছি। সুলতান, আপনি এমন করছেন কেন? এভাবে ভেঙে পড়বেন না সুলতান। আমি যে মরমে মরে যাচ্ছি বারবেক, এখান থেকে আমি মুক্তি কিভাবে পেতে পারি তুমি বলতে পারো? কিছুতেই যে কিছু হচ্ছে না বারবেক, তুমি বলতে পারো কিভাবে আমি আমার মেয়েকে খুঁজে পেতে পারি? আমি যে কিছু বুঝতে পারছি না বারবেক, আমার খুব অস্থির লাগছে। কি করছি আমি কিছু বুঝতে পারছি না।
আচ্ছা সুলতান, একটা কথা মনে পড়ল। কি কথা? শামশিরার গুহায় আপনি দুই কন্যাকে আপনার সন্তান বলে মেনে নিয়েছিলেন। পীর মঈনুদ্দিনের কথা অনুযায়ী একজনের নাম হচ্ছে কাজল রেখা, যাকে আপনি খুঁজছেন, কিন্তু আরেকজন ছিল, তার কথা আপনি বলছেন না। আপনি কি ভুলে গেছেন তার কথা? না বাবা, আমি কিছুই ভুলিনি, কিন্তু কাজল লেখাকে খুঁজে বের করার জন্য আমার কাছে যে সূত্র আছে, ওই মেয়েকে খুঁজে বের করার কোনো আদেশই আমার কাছে নেই। আমাকে ক্ষমা করবেন সুলতান, যাকে একবার কন্যা বলে স্বীকার করে নিয়েছেন, তার জন্য তো বুকে একটা ব্যথা থাকবেই। দৃষ্টির আড়ালে হয়তো অনেক কিছু অস্পষ্ট হয়ে যায়, কিন্তু মন থেকে সেটা কি মুছে ফেলা যায়, নাকি সেটা যুক্তিযুক্ত? না বাবা, কোনো স্মৃতি আমার কাছে অস্পষ্ট হয়ে যায়। এখনো আমি আমার দুই মেয়ের হাত পা, তাদের হাসি, চোখ বুঝলেই আমি দেখতে পাই। তাহলে আমরা চেষ্টা করছি না কেন সুলতান? যাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি, আগে তাকে খুঁজে বার করে, তারপর আমার আর এক মেয়েকে খুঁজে বের করার জন্য পীর বাবা মঈনুদ্দিনের কাছে দয়া ভিক্ষা করি। নিশ্চয় তিনি আমাদেরকে ফিরিয়ে দেবেন না। ক্ষমা করবেন সুলতান, আপনার অনুশোচনা থেকে সরিয়ে আনার জন্যই দ্বিতীয় কন্যা সন্তানের কথা আমাকে বলতে হয়েছে। আপনাকে আমি দুঃখ দিতে চাইনি। মেয়ে দুটোর দেখাই তো পাওয়া গেল না সুলতান। হ্যাঁ, দেখি কাল আবার একবার ইন্দিরার বাড়ি যাব। আল্লাহ তাআলা আমার জন্য কি আদেশ রেখেছে সেটাই এখন দেখার বিষয়। কারণ তুই নাচিস না। শুনতে পারতেছ? কি সুন্দর বাঁশির আওয়াজ। কি এক জ্বালায় পড়লাম তো। এটা কোনো কথা? দিন নাই রাত নাই, সারাক্ষণ বাঁশি বাজাই যাইতেছে তো বাজে যাইতেছে। ঘুমের একের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিবে। হ হ হ, ঠিক কইতাছিস। দাঁড়া, এর একটা বিহিত তো করতে হবে। চল তো। শিয়ালারে কইতেইব আমিও বাঁশি বাজানো শিখব, কিন্তু আমি শুনাইমু কারে? আচ্ছু আচ্ছু নে, ওই শয়তান দুজনে শুনামু। কোনো উপায় না। ছি, আচ্ছা, ওই দে ওই ডাইনি মাহিরা না? তাই তো। লগে বাঁশিওয়ালা, দেখছোস কত খারাপ বাঁশিওয়ালা। দিনে ইন্দিরার গান শুনে আর রাইতে মাহিরার বাঁশি শোনাইতেছে। হায় হায়। হ, আচ্ছা চল, এই কথাটা সকালবেলায় ইন্দিরারে জানাইতে হবে। ওই ওই ওই, তার আগে দাঁড়া, এই গান শোনানো বাঁশি শোনানো ছুটাইতেছে ওগো প্রেম আমি মাটিতে মিশাই দিই। ওরে বাবারে, ভালো হয়েছে, মোটকার গায়ে গেলাম।
ওরে বাবা, এত বড় একটা ঢিলা আইলো কইতন। ওই চল দেখা পালন লাগে তোর দেখ মারলো কেডা? আমার খবরটাই পড়ছে, খবরটাই পড়ছে। কি রে গুলুগুলু এমনি গগন ভেতি সিট করতে উঠলি কে? বারে আমাকে কে যেন ঢিলা মারলো, আমি ব্যথা পাইলাম, চিৎকার দেবো না। কই দেহি এই, কই রে একটা আসরও তো লাগে নাই, সামান্য কয়েকটা ধুলা লাগছে। হ্যাঁ হ্যাঁ তুই তো এখন এই কথাই কবি। তোর জন্য ইলিশ উৎসবে গেলাম না, এখন কে যেন আমার ঢিলা মারলো, আমি ব্যথা পাইলাম, আর তুই এখন আমার উপরই বকা দিচ্ছস। যা এমন ফুলের লাহান শরীর নিয়ে তুমি আইসো আমারে পাহারা দিতে। নিজেরে কয় কিনা আবার বীজ দইতা। দূর হ দূর হ, তুই আমার চোখের সামনে থেকে দূর হ, যা চলে যা। হ্যাঁ তুই তো এখন এই কথাই কবি। ওই বাঁশির সুরে যে কি পছন্দ করস তুই কে জানে, এর থেকে ওই ইলিশ উৎসবে যাওয়াটা কি বুদ্ধিমানের কাজ হইতো না? কোথায় কখন কি করতে হইব এটা এখন আমার তোর থেকে শিখতে হইব। মানে চুপ করে খাড়া থাক, একদম কথা কবি না, চুপ। আজ বুঝি আর আপনি বাসি সুর শোনা হইব না, তাই আমি কি শুনি। অবশ্যই আপনাকে আরো একবার আমার বাঁশি সুর শোনাতে পারলে সেটা হবে আমার সৌভাগ্য। এই চোখ, এই চোখের দিকে তাকালে আমি সুরের হাজার হাজার ঝর্ণার স্রোত বানাতে পারি। পারেন বটে। ইন্দিরা, ইন্দিরা, হ্যাঁ ইন্দিরা, ইন্দিরা ওঠ, তাড়াতাড়ি ওঠ। আরে ইন্দিরা ওঠ না, দেরি হয়ে যাইতেছে তো। আরে কি ঘুম রে বাবা? ওই কি আর ঘুমাইতেছে, ওই তো এখন স্বপন দেখতেছে, দিবা স্বপন। আহারে এইদিকে আর রাজকুমার চুরি হয়ে যাইতেছে, আর রাজরানী এই জায়গায় ঘুমায় ঘুমায় দিবা স্বপ্ন দেখে। কি কষ্ট লাগ, কে চুরি হয়েছে? কেডা আবার? আপনার পাশিওলা। কি কইলি? আমাকে খুলে কত দেখিনি? তুই জানোস কে এই চুরি করতেছে? তোর চির শত্রু মাহেরা। হ, আমরা দুজন দেখি মাহেরার গাছের নিচে বৈশা বাঁশি বাজাইতেছে, আর মাহেরা কাঁধে এইভাবে করে মাথা দিয়ে রাখছে। শুধু কি তাই? হাতে হাত দিয়া ওরে পীড়িতের কথা, এত কথা তো তোর লগে জীবনে কইতে দেই নাই। ওই বাসিওয়ালা তোরে ঠকাইতেছে সই। হয় ইন্দিরা, আমার মনে হয় কি ওই মাহেরা তোর বাঁশিওয়ালারে তোর কাছ থেকে ছিনাই নিয়ে যাইব। আর তুই ক এসবের মানে কি? ক কি রে ইন্দিরা, কিছু কস না কেন? যা ইচ্ছা করব করুক, সেইখানে আমি কি করতে পারো?
একটা ধোয়ার গোলক মনে হচ্ছে। অদ্ভুত তো। চল তো দেখি। চল। জানোস বাসিওয়ালার বাসির সুর যেমন মিঠা, হ্যাঁ কথাও কয় মিঠা মিঠা। আপনারা তো সন্ন্যাসী, সাধারণ জাদুকরের পরিচয় আপনাদের কি প্রয়োজন? ওই বাঁশির সুর যেন আমি ছাড়া আর কেউ না শুনে। যা বাবা, তাহলে তো এখন থেকে আর বাঁশি বাজানোই যাবে না। আচ্ছা আপনারা আপনারা আমারে কোন হেরা কোন দিক গেছে? আমি এখনই আপনাকে সবকিছু ফিরাই নিয়ে আইতাছি। মা তুমি যাও না, মা যাও না, ডাকাতরা অনেক অস্ত্রপাতি নিয়ে আইছে।